কল্পনা করুন আপনি রুমে একা, ফোন টেবিলের উপর রাখা। আপনি আপনার বন্ধুকে মুখে বললেন, দোস্ত আমার একটা ঘড়ি কেনার শখ হয়েছে। ব্যাস এতটুকুই। এরপর ফোনটা ধরলেন না, কিন্তু পরদিন ইউটিউব ফিড আর ফেসবুক ওয়াল ভরে গেছে নামি দামি সব ঘড়ির বিজ্ঞাপনে। এটা কি কোনো জাদুমন্ত্র? না, এটা গুগল। গুগল শুধু জানে আপনি কোথায় যান, কি খান, কার সাথে কথা বলেন, কিন্তু এটা শুধু হিমচেল চূড়া মাত্র। গুগল আপনার ভয়েস রেকর্ড করে সেভ করে রাখে, আপনার হাঁটার ধরন ট্র্যাক করে, এমনকি আপনি কোন সময় বাথরুমে ফোন নিয়ে যান এটাও তাদের কাছে ডেটা হিসাবে জমা থাকে। গুগল আপনার জীবনের একটি সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করে রেখেছে। আপনি কতটা রাগী, আপনি রাজনৈতিক পছন্দ করেন কি না, এমনকি আপনি প্রেমে পড়েছেন কি না সেটাও আপনার থেকে গুগল ভালো জানে। মজার বিষয়টা কি জানেন? ধরুন আপনি ডায়েট করছেন, কিন্তু রাতের লুকিয়ে বিরিয়ানি খাওয়ার কথা ভাবছেন। গুগল আপনার চার্জ হিস্ট্রি দেখে বুঝে যাবে আপনি খুব শীঘ্রই বিরিয়ানি অর্ডার করতে যাচ্ছেন। আর ঠিক তখনই আপনাকে বিরিয়ানি ডেলিভারির বিজ্ঞাপন দেখাবে। গুগল আপনার বন্ধু হতে পারে, কিন্তু সেই বন্ধুর চোখ সব সময় আপনার দিকে। আপনি কি পুরো জীবনটা একটি অ্যালগরিদমের কাছে বিক্রি করে দিয়েছেন? এখন প্রশ্ন হলো, আপনি কি নিজেকে এই ডিজিটাল নজরদারি থেকে মুক্তি পেতে পারবেন, নাকি দেরি হয়ে গেছে? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।